আসসালামু আলাইকুম। এনসিটিবি কর্তৃক প্রকাশিত ২০২৪ এর নতুন কারিকুলাম অনুযায়ী অনুশীলনীর নাম জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। প্রশ্ন নম্বর 1, চিত্র ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে? সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দাও। AD = 12 সেন্টিমিটার হলে BC এর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি ত্রিভুজ ABC বাহুর উপর AD লম্ব। লম্বটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। A থেকে B এ পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে 37 সেন্টিমিটার। A থেকে C পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 37 সেন্টিমিটার। সমাধান: ত্রিভুজ ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের একটি বৈশিষ্ট্য ব্যবহার করা যায়। সেটি হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে দুইটি সমকোণী ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACD আছে। তাহলে উপরোক্ত সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য অনুসারে আমরা লিখতে পারি AC স্কয়ার ইকুয়াল AD স্কয়ার প্লাস BC স্কয়ার 1 নং সমীকরণ, AB স্কয়ার ইকুয়াল AD স্কয়ার প্লাস BD স্কয়ার 2 নং সমীকরণ। এবং এই দুই সমীকরণ থেকে আমরা চিত্র ক প্রদত্ত আকৃতি পরিমাপ করতে পারি। BC এর মান নির্ণয়। 1 নং সমীকরণ অর্থাৎ 1 নং এ AD সমান 12 সেন্টিমিটার, AC সমান 37 সেন্টিমিটার বসিয়ে পাই 37 স্কয়ার। প্রথম সমীকরণের মানগুলো আমরা বসাবো এখান থেকে। তাহলে AC সমান কত আছে? 37 ইকুয়াল AD সমান হচ্ছে 12 এর উপর স্কয়ার প্লাস DC সমান হচ্ছে আমাদের মান নির্ণয় করতে হবে, বা DC স্কয়ার ইকুয়াল DC কে ঠিক রেখে বাকি সংখ্যাগুলো আমরা ডান দিকে নিয়ে আসলাম। 37 স্কয়ার 37 কে এদিকে নিয়ে আসলে আমাদের কি হলো? এখানে দেখো এখানে কাটাকাটি হয়েছে, যেহেতু d স্কয়ারটা প্লাস ছিল এদিকে নিয়ে আসি মাইনাস ছিল, কিন্তু আমরা এখান থেকে একটি লাইন কি করছি উঠায় নিছি, শর্টকাট করে নিছি। এখানে মাইনাস কমন নিয়ে কাটাকাটি করে আমরা বা DC স্কয়ার ইকুয়াল 37 স্কয়ার মাইনাস 12 স্কয়ার দিছি, বা DC স্কয়ার ক্যালকুলেশন করে পাইলাম 1225, বা ডিসি ইকুয়াল রুট ওভার, যেহেতু ডিসি এর উপর স্কয়ার আছে এজন্য স্কয়ার এইদিকে আসলে ডান দিকে আসলে রুট হবে, ইকুয়াল রুট 1225 কে যদি আমরা রুট করতে যাই তাহলে আমাদের ক্যালকুলেশনে কত বের হলো? 35। অনুরূপভাবে 2 নং থেকে পাই বিডি ইকুয়াল 35, বিসি ইকুয়াল বিডি প্লাস ডিসি ইকুয়াল, এখন বিডি এর মান হচ্ছে 35, ডিসি এর মানেও 35, ইকুয়াল ক্যালকুলেশন করলে আমরা পাবো ৭৪ সেন্টিমিটার। প্রশ্ন নম্বর 2, চিত্র একে কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। সমাধান: যেহেতু বর্গের কথা বলছে তাহলে আমাদের একটা বর্গ অঙ্কন করব। আমরা বর্গটা কি করব? এ বি সি ডি, চারটা বিন্দুর সমন্বয়ে আমরা একটা বর্গ অঙ্কন করলাম। AB একটা বাহু, BC একটা বাহু, CD একটা বাহু, DA একটা বাহু। প্রতিটা বাহুর মান সমান, অর্থাৎ প্রতিটা বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। মনে করি ABCD একটি বর্গ
যাদের এসি ও বিডি দুইটি কর্ণ। নিম্নের চিত্রে বর্গ ও তার কর্ণদ্বয়কে এঁকে দেখানো হলো। এখন এই চিত্র থেকে প্রমাণ করতে হবে যে AC ইকুয়াল বিডি। প্রমাণ ABCD বর্গে AB ইকুয়াল BC ইকুয়াল CD ইকুয়াল DA। আমরা পূর্বে যে চিত্রটি দেখেছি, এখানে প্রতিটা বাহুর কে AB, BC, CD এবং DA দ্বারা প্রকাশ করা হয়েছে। যেহেতু প্রতিটা বাহুর মান কি ধরা হয়েছে? A ধরা হয়েছে, সুতরাং বর্গের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। আবার BCD কোণ ইকুয়াল 90 ডিগ্রি। যেহেতু ABCD একটি বর্গ, সুতরাং ত্রিভুজ BCD হতে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই BD স্কয়ার ইকুয়াল BC স্কয়ার প্লাস DC স্কয়ার ইকুয়াল A স্কয়ার প্লাস B স্কয়ার ইকুয়াল 2A স্কয়ার, বা BD ইকুয়াল রুট ওভার 2A স্কয়ার ইকুয়াল রুট 2 ইন্টু A, প্রথম সমীকরণ অর্থাৎ 1 নং সমীকরণ। অনুরূপভাবে AC স্কয়ার ইকুয়াল CD স্কয়ার প্লাস DA স্কয়ার ইকুয়াল CD এর মান হচ্ছে A, DA এর মান হচ্ছে A। তাহলে এর উপর স্কয়ার আছে, স্কয়ারে দিয়ে দেব আমরা। ক্যালকুলেশন করলে ইকুয়াল 2A স্কয়ার বা AC ইকুয়াল রুট ওভার 2A স্কয়ার ইকুয়াল, ক্যালকুলেশন করলে আমরা পাবো রুট 2A ড্যাশ ড্যাশ ড্যাশ, সমীকরণ দ্বিতীয়। এখন 1 ও 2 হতে পাই AC ইকুয়াল BD। প্রমাণিত।